আমি দেখতাম ইউনিভার্সিটিতে, আমি লতে পড়েছি আজ থেকে 27 বছর আগে, নিশ্চয়ই তোমাদের কারো কারো জন্মই হয় নাই, কেউই জন্ম হয় নাই মনে হয় তখন। তো এটা ছিল 1998-99 সাল। এসে দেখতাম আমাদের ডিপার্টমেন্টে কিছু লোক ইংরেজিতে কথা বলে। তো এটা একটু অন্যরা যারা গ্রাম থেকে আসছে এরা একটু বিব্রত বোধ করছে। কিন্তু আমি 4th ইয়ারের রেজাল্টে গিয়ে দেখলাম ইংরেজিতে যারা বেশি কথা বলতো এদের কারো রেজাল্টেই ভালো হয় নাই। এর মানে কি? এর মানে হলো সত্যিকার অর্থে কারো যদি ব্রিলিয়েন্স থাকে, কারো যদি লেখাপড়া করার বোঝার টেন্ডেন্সি, ডেডিকেশন থাকে, তাহলে শুধুমাত্র গ্রামে থেকে আসছি হীনমন্যতায় ভুগবো এটার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। তো মাই হাম্বল রিকোয়েস্ট অ্যান্ড মাই হাম্বল অ্যাডভাইস টু মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বিশ্ববিদ্যালয়ে ট্যালেন্সি দেখানোর টাইম, স্কিল অর্জন করার সময়। আর এই ট্যালেন্সি যাদের মধ্যে থাকবে তারা একটানা একটা সময় নিশ্চয়ই প্রস্ফুটিত হবে। 4 বছর তো দৌড়টা তো 4 বছর। এই 4 বছর সময়ের ভিতরে প্রথম অল্প কয়েকদিন কিছুটা অসুবিধা হয়, কারণ কিছু ইংরেজি থাকে, কিছু অভিজ্ঞতার ঘাটতি থাকে, কিছু গ্রাম থেকে আসলে পরে এলোমেলো লাগে। কিন্তু আমার ধারণা যাদের ক্যাপাসিটি আছে তারা 2-3 মাসের ভিতরেই এগুলো সব কিছু কাটিয়ে উঠতে সক্ষম হয়। ফলে আমি আবার বলছি তোমাদেরকে, আমাদের সময়ে 2-3 মাস যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল, 4th বছরে গিয়ে অনেকের পারফরমেন্সের আর এরকম থাকে নাই। কারা ভালো করেছে তাহলে? তারা ভালো করেছে যারা অ্যাটেন্টিভ ছিল, তারা ভালো করেছে যারা নাকি কনসেন্ট্রেশন দিয়েছে, তারা ভালো করেছে যারা গ্রাম থেকে আসার পরেও নিজের দুর্বলতাটাকে ফিল আপ করার জন্য চেষ্টা করেছে, তারা ভালো করেছে। আর তারা ভালো করতে পারে নাই যারা নাকি অনেকটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছে, তারা ভালো করতে পারে নাই। এই জন্য আমার মনে হয় দিস ইজ অ্যাট অল নট এন ইস্যু। বিশ্ববিদ্যালয়ে যদি সত্যিকার অর্থে লেখাপড়া করা যায় তাহলে গ্রাম থেকে আসলাম না শহর থেকে আসলাম এটা গুরুত্বপূর্ণ হবে না। কার মাথায় ঘিলু আছে আর কার মাথায় ঘিলু নাই, এটাই হবে মূল বিবেচ্য বিষয়।